গতকাল কাঞ্চনপুর মহকুমায় এক বিশেষ সক্ষম মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে একটি মামলাও করা হয় থানায়। অবশেষে আজ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত দাসপাড়া এলাকায় বিশেষ সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(২), ৩৫১(২) এবং ৬৪(২) ধারায় নথিভুক্ত করে। পরে কাঞ্চনপুর থানার ওসি হরেন্দ্র দেববর্মা, এসআই অর্জুন মজুমদার সহ পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় এবং দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অভিযুক্তকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে অভিযুক্তের নাম মন্তোষ দাস ওরফে কুট্টু, পিতা মতিলাল দাস, বাড়ি দাসপাড়া এলাকায়। পরবর্তী সময়ে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে অভিযুক্ত ব্যক্তি ধর্মনগরের ডুপিরবন এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই কাঞ্চনপুর থানার ওসি এবং পুলিশ বাহিনী ধর্মনগর ডুপিরবন এলাকায় অভিযান চালায়। আর সেখানে আনুমানিক রাত 2:30 নাগাদ অভিযুক্ত মন্তোষ দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর রাতেই অভিযুক্তকে কাঞ্চনপুর থানায় নিয়ে আসা হয় এবং আজ তাকে কাঞ্চনপুর আদালতে পেশ করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঞ্চনপুর থানার এসআই অর্জুন মজুমদার ঠিক কি জানাচ্ছেন শোনাবো। কালকে আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়, রেপ কেস। তখন আমরা রেজিস্টার হয় গতকালকে। রেজিস্টার হওয়ার পরে তখন আমরা ইনভেস্টিগেশন শুরু করার সঙ্গে দেখা যায় যে বাড়িতে যাওয়ার পরে ওনাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। তারপর ওনার নাম হলো মন্তোষ দাস ওরফে কুট্টু এবং বাবার নাম হচ্ছে মতিলাল দাস, দাসপাড়া। তারপর ওইখান থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করে কাঞ্চনপুরে পাই নাই। তারপর গোপন সংবাদ ভিত্তিতে ধর্মনগর ডুপিরবনে গিয়ে আমরা একটা বাড়িতে আস্তানা নেই। ওইখান থেকে আমার এই কেসের আয়ু রাজেশবাবু, বড়বাবু, আমি সহ গিয়ে ওনাকে রাত্রেবেলা 2টা বা 2:30টার মধ্যে আমরা উদ্ধার করে নিয়ে আসি। আপনারা শুনলেন যে 1 মে কাঞ্চনপুর দাসপাড়ায় সংঘটিত হওয়া ঘটনায় অবশেষে কিন্তু ধর্ষণ মামলায় এই যুবককে গ্রেফতার করা হয়েছে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে এই ধরনের ধর্ষণ কেন থামছে না। এত আইন, এত সাজা ন্যায় সংহিতার নয়া আনা হয়েছে, কিন্তু তারপরেও শাস্তি প্রদান থেকে শুরু করে একের পর এক কঠোর নিয়ম আনার পরেও কেন সাধারণ মানুষ, কেন দোষীরা, কেন এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষগুলি তারা এই বিষয়গুলি থেকে ভয় পাচ্ছে না। প্রশ্ন উঠছে যে তবে কি নিরাপদ নয় নারীরা? এমন বর্বরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের অন্ধকার মানসিকতার প্রতিফলন। এই অমানবিকতার বিরুদ্ধে কেবল ক্ষোভ নয়, প্রয়োজন দৃঢ় সামাজিক প্রতিরোধ। স্থানীয়রা দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলছে। এখন দেখার বিষয় যে এই দোষীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।